বাই 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 বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। তো দেখো, সকালবেলা তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল। সকালবেলা না, অনেক ভোরবেলা, ওই 4:15-20 সময় যায় ডিউটিতে। তো তোমাদের দাদা ভাই যাওয়ার পরে তারপরে একটুখানি শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে পিহু তোজোকে ঘুম থেকে তুলে ওদের ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপরে দিয়ে এসছি একটুখানি টিভি চালিয়ে। আর আমি এখন আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। কালকে দেখো অনেক জামা কাপড় কাচা হয়েছিল, আর কালকে বিকেলে ভাঁজ করা হয়নি। কালকে বিকেলে বলা ভুল, আমার বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা আর কোনো এইসব কাজে হাতই দেওয়া হয় না। জামা কাপড় ভাঁজ করাই সকালের জন্যই থাকে কাজটা পড়ে। কারণ হচ্ছে ধরো বিকেলবেলা বাকি কাজকর্ম থাকে, পিহুদের নিয়ে পার্কে যাওয়া থাকে, তারপরে এসে সন্ধে দেওয়া, আবার রাত্রে রান্নাবান্না জোগাড় যন্ত্র থাকে, তারপর আবার পিহুকে পড়ানো থাকে, যার জন্য রাত্রেবেলা এইসব কাজ করি না, ওটা সকালের জন্যই রেখে দিই। তো জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। আর দেখো, বাড়ি থেকে এসছি অনেক দিন হয়ে গেছে, তো সমস্ত কিছুই না গুছিয়ে রেখেছিলাম না। তো আজকে ভাবছি একটুখানি টাইম আছে সকালবেলা হাতে, তাই আলমারিটাকে ভালোভাবে গুছিয়ে নিই, মানে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। আর এখন 4 জনের জামা কাপড় না, এত জামা কাপড় বেশি হয়ে গেছে কি বলবো, এখন আমাদের আলমারিতেও জামা কাপড়গুলো ধরে না। তার জন্য দেখো মিশো থেকে এই ব্যাগগুলো কিনেছিলাম। তো এর মধ্যে যার যার জিনিসপত্র এক একটা ব্যাগে, মানে টুকটাক জিনিসপত্র যেগুলো কম ইউজ হয়, রেগুলার ইউজ হয় না, তো সেই সব জিনিসগুলো এভাবে রেখে দিচ্ছি যাতে খুঁজে পেতে সুবিধা হয়। ইমতিয়াজ মমিন আমাকে কমেন্ট করেছো, দাদা তো কোনোদিন কথাই বলে না, কেন লজ্জা করে? তো হ্যাঁ, তোমাদের দাদা ভাই একটুখানি লজ্জা পায় ক্যামেরার সামনে কথা বলতে, তাও মাঝে মধ্যে বলে। তারপরে কি হয় বলো তো, ভিডিওতে তো ভয়েস দিয়ে ফেলি, যার জন্য সেই কথাগুলো হয়তো মানে থাকে না ক্যামেরার, মানে সরি, ভিডিওর মধ্যে। তো যাই হোক, একদিন ভাবছি তোমাদের দাদা ভাইকে দিয়ে আমার ভিডিওতে ভয়েস দেওয়াবো। মানে তোমাদের দাদা ভাই আমাকে বললো ঠিক আছে, এই কমেন্টটা দেখার পরে বলছে ঠিক আছে, আমি তোমার ভিডিওতে একদিন ভয়েস দিয়ে দেবো। তো তোমরা তোমাদের দাদা ভাইয়ের ভয়েসে ভিডিও শুনতে, মানে ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি ভয়েস দেওয়া করাবো। তো এদিকে দেখো, এই ঘরে সকালবেলা পিহুকে বই নিয়ে বসিয়েছিলাম, যার জন্য সোফাটাকে একটুখানি বেড বানিয়ে নিয়েছিলাম। পুরোটা বেড বানাইনি, ওই অর্ধেকটা বানিয়েছিলাম। তো যাই হোক, সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি, না হলে তো এখানে ঘরের মধ্যে একটু জায়গা নেই, হাঁটা চলার জায়গা একদমই নেই। রোহিত আর কে হ্যাপি উইথ পুনম, তোমরা দুজনে আমাকে কমেন্ট করেছো জলপাই না গদি, ওটা জামরুল। তো থ্যাংক ইউ সো মাচ ভুলটা ধরানোর জন্য। আমি নাম বুঝতেই পারিনি যে এত বড় একটা ভুল কথা বলে ফেলেছি। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। হুমায়রা জান্নাত লিখেছো তোমার ছেলেকে গোবিন্দার মতোই দেখতে অ্যাক্টর। থ্যাংক ইউ সো মাচ হুমায়রা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রিম্পা দে লিখেছো তুমি কত টাকা ইনকাম করো? তো আমি কোনো টাকাই এখনো ইনকাম করিনি। থ্যাংক ইউ সো মাচ রিম্পা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আর আমি যদি কোনোদিন ইনকাম করি তোমাদের অবশ্যই জানাবো। সোনিয়া ভৌমিক লিখেছো দি ভাই তুমি যে সবার কমেন্টের অ্যান্সার দাও, সিরিয়াসলি অনেক ভালো লাগে। আমি চাই তোমার চ্যানেলটা অনেক বড় হোক, বাট তখন সবার কমেন্টের অ্যান্সার দেওয়া পসিবল হবে না। তাও আমি চাই অনেক 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 বড় হও তুমি, ফ্রম আসাম। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তুমি যে এই যে কমেন্টটা করেছো আমার কাছে এটাই অনেক। আমি যে জীবনে কতদূর কি বড় হতে পারবো আমি নিজেও জানি না, তবে যেটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি আমার কাছে এটুকুই অনেক, মানে অনেক 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 বেশি। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা সবসময় এভাবেই পাশে থেকো। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন উচ্ছে ভাজা চাপালাম, আর ওইদিকে ডালটা ফুটছে। তো ডালটা ফোড়ন দিলে আমার হয়ে যাবে। তো ওই প্রত্যেকদিন ভাবি স্নান করে রান্না করব, তো সব দিন হয় না, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। কারণ হচ্ছে রান্না করার পরেও তো অনেক কাজকর্ম থাকে। তো যেমন মাঝে মধ্যে রান্না করার পর ঘরটাকে ভালোভাবে মুছি, যেহেতু রান্না করতে করতে রান্নাঘরটাও পুরো জল জল হয়ে যায়। তো আরো কিছু কিছু কাজকর্ম থাকে, যার জন্য সবসময় স্নান করে পুজো দিয়ে আমার রান্না করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যায়। তো যা হোক, দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছিল, যার জন্য পুজো দিতেও খুব ভালো লাগছে। আর ফুল ছাড়া পুজো দিতে না কেমন যেন লাগে, কি বলবো তোমাদের। তো অনেক কষ্ট করে মানে ফুল জোগাড় করি। এখানে তো ফুল গাছ লাগিয়েছি টুকটাক কিছু, তো সেখানে মানে সেই গাছে মাঝে মধ্যে ফুল হয়, মাঝে মধ্যে ফুল হয় না। তো একটা বছর টাইম লাগবে, 1 বছর পর থেকে মোটামুটি ফুলের আর অতটা অসুবিধা হবে না, কারণ গাছগুলোতে ভালোভাবে তখন ফুল দেবে। এদিকে দেখো, তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসছে। আর দেখো, আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। ডাল করেছি, টক ডাল, উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা, আর এদিকে স্যালাড কেটেছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছো, আপু কেমন আছো, আমি অসুস্থ, রোজা রাখছি আপু, নামাজ পড়ছি, দোয়া করিবেন আপু, তোমার হাসি দেখলে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো, কারণ দেখো রোজা রাখছো, তোমাদের তো হয়তো 1 মাস সেরকমই মানে 1 মাস রোজা রাখতে হয় আমি যতদূর জানি। তো নিজের শরীরের যত্ন নিয়ে তারপর সবকিছু করো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাকি যা কাজকর্ম ছিল মানে রান্নাঘর ক্লিন করে তারপর তোজুকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি আমি বাইরে। আর আজকে যেহেতু পিহু টিউশন নেই, তো পিহু ওর বাবার সাথে একটুখানি মানে ওর বাবা, পিহু আর তোজু তিনজনে একটুখানি ঘুমিয়েছে, আর আমি এদিকে টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি। তো বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই গাছগুলোতে জল দিচ্ছি। আর এখন যেহেতু প্রচন্ড রোদ্র ওঠে, তো প্রত্যেকদিন জল দিতেই হবে, না হলে টবের গাছগুলো তো একদম শুকিয়ে যায়, বাকি মাটির গাছগুলো পুরো শুকিয়ে যায়। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর দেখো তোজুকে নিয়ে চলে এসেছি পার্কে। আর পার্কে দেখো ও খেলা করছিল, তারপর খেলা করতে করতে মানে ওর সাইকেলটা কেউ একজন এসে বসেছে, মানে আরেকটা বাচ্চা এসে বসেছিল, তারপর দেখো এসে সাইকেলে বসে আছে আর সাইকেল ছাড়ছে না। মানে ও ভাবছে ও খেলতে গেলেই সাইকেলটা কেউ নিয়ে নেবে, তার জন্য সাইকেলকে একদমই ছাড়ছে না। মানে এত দুষ্টু, কি বলবো তোমাদের। শ্রুতি ঘোষ আমাকে কমেন্ট করেছো, আই লাভ ইউ দিদি, আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি কেমন আছো, তোমার বাড়ির সবাই কেমন আছে, আর আমার বাড়ি বীরভূম, খুব ভালো থেকো দিদি। থ্যাংক ইউ সো মাচ শ্রুতি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো তোজো উপরে উঠছে আর সাইকেলের খেয়াল রাখছে, মানে নিজের জিনিসের প্রতি এত খেয়াল, কি বলবো। মানে ওর এই মনে শুধু এই ভয়টাই রয়েছে কেউ সাইকেলটা যেন না নিয়ে যায়, মানে খেলা করতে করতে নিজের সাইকেলটার খেয়াল রাখছে। আর যদি কেউ সাইকেলে বসে পড়ে তাহলে দৌড়ে তাড়াতাড়ি করে চলে আসবে সাইকেলটা নেওয়ার জন্য তার কাছ থেকে। এত দুষ্টু, কি বলবো। আমার পিহু আর তোজো পুরো দুজন না পুরো আলাদা। পিহু হচ্ছে শান্তশিষ্ট আর এ হচ্ছে সব থেকে দুষ্টু, মানে পুরো উল্টো দুজনাই। তো চলো পার্কে অনেকক্ষণই থাকলাম, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। তোমাদের দাদা ভাইয়ের আজকে মর্নিং শিফট ছিল, বিকেলবেলাও গেট চেকিং ছিল না, তো আজকের মানে বিকেলটা ফ্রি ছিল। তো বলছে ঠিক আছে, এই কাজটা অনেকদিন ধরে পেন্ডিং পড়েছিল, তো এই কাজটা কমপ্লিট করে দিই। এই কাজটা বলতে এখানে হচ্ছে আমরা তাঁবু লাগাবো, কারণ হচ্ছে দেখো সামনের দিকে কোনো সামসেট দেওয়া নেই, মানে বৃষ্টি আসলে পুরো জল ভেতরে ঢুকে যায়। আর বাইরে যেহেতু আমরা একটা বেড মানে বেড রেখেছি, তো ভিজে গেলে একটুখানি মুশকিলই হয়ে যাবে, যার জন্য আর মুশকিল কি না ভিজলেও তো সবাই মানে তাঁবু লাগায়, কারণ হচ্ছে সব দেখো পাশের কোয়ার্টারেও লাগিয়েছে, মানে বৃষ্টিতে যদি বারান্দায় জল চলে যায় তো সেটা পরিষ্কার করা একটুখানি ঝামেলার ব্যাপার না, তো যার জন্য সবাই লাগিয়ে নিয়েছে মোটামুটি। তো আমরাই লাগানো বাকি ছিলাম, সরি। তো আজকে তো তোমাদের দাদা ভাই সময় পেলো, এতদিন পর, অনেক দিন ধরেই লাগাবে করছিল, মানে কোয়ার্টারে আসার পর থেকে আমরা লাগাবো করছিলাম, তো সময়ই হচ্ছিল না। তো ফাইনালি আজকে সময় পাওয়া হয়েছে, যার জন্য কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এটা খুব জরুরি ছিল, কারণ হঠাৎ যদি তোমাদের দাদাভাই এখন ইলেকশনে চলেও যাবে বলছিল, কখনো নাম চলে আসলে হট করে চলে যেতে হবে, তো তখন আমরা একা একা থাকবো, তো তখন কে লাগিয়ে দেবে আমাদের। আর বৃষ্টির দিন চলেই এসেছে, তো যার জন্য এই কাজটাকে কমপ্লিট করে নেওয়া জরুরি ছিল, ওর জন্য দেখো তোমাদের দাদাভাই কমপ্লিট করে দিচ্ছে। রজনী আমাকে কমেন্ট করেছো, হাই মৌসুমি, নাইস ব্লগ, কিপ ইট আপ, আমি বাংলা বুঝতে পারি কিন্তু বলতে পারি না, সরি বিকজ আই এম সাউথ ইন্ডিয়ান, আই লাইক ইয়োর্স অ্যান্ড সেতুস ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি না সাউথ ইন্ডিয়ানে মানে সরি সাউথ ইন্ডিয়ান বলছি, আমি সাউথে অনেক বছর থেকে এসেছি, মানে চেন্নাই আরাকনমে থেকেছি অনেক বছর, আমার ফার্স্ট ইউনিট ওইখানেই ছিল। তো আমার খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার, তো কথাবার্তা কিছুটা শিখেছিলাম, তারপর এখন ভুলে গেছি, তো কথাগুলো শুনতে খুব ভালো লাগতো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মুসলি কমেন্ট করেছো, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ মুসলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো এক সাইড তাঁবু লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এই পর্দাটা তো প্রথমে আমি লাগিয়েছিলাম, পর্দাটা কেমন যেন ঢিল হয়েছিল, মানে আমি টাইট করে লাগাতে পারিনি, তখনই তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, ইলেকশন ডিউটিতে ছিল, তখন লাগিয়েছিলাম। তো কবে সেই তখন থেকে মানে বাড়িতে আসার পর থেকে আমি বলছি যে পর্দাগুলোকে ঠিক করে লাগিয়ে দাও, ওই যে সময়ের অভাব হচ্ছিল। তো আজকে সবকিছু একসাথেই কমপ্লিট করে দিচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই আজকে লাগালো, দেখো কত টাইট হয়েছে, একদম সোজাসুজি লাগছে। শানদাস আমাকে কমেন্ট করেছো, দিদি তোজো আর শানকে একসাথে ছেড়ে দিলে দেখা যেত কে কত দুষ্টুমি করতে পারে। তো তোজো আর শানকে একসাথে ছেড়ে দিলে মানে দুটো বাচ্চাকে একসাথে ছাড়লে দুষ্টুমির থেকে বেশি না মারামারি দেখা যায়, মানে বাচ্চারা একসঙ্গে হলে মারামারিটা বেশি করে। আমার বোনের ছেলে আর আমার ছেলে যদি এক জায়গায় হয়, ওরা দুজন সারাদিন মারামারি করে, মানে এত দুষ্টু। টাইগার গেমিং লিখেছো, খুব ভালো লাগলো, তুমি আমার নামটা নিলে, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা, লাভ ইউ বোন, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর পূর্ব মেদিনীপুর মানে মনে হয় হলদিয়া থেকে কাছে হবে, তো আমি সঠিক জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কিনা।
শিল্পী খাতুন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা দেখতে, তোজো আর পিহুকে খুব কিউট লাগে, আই লাভ ইউ দি ভাই। থ্যাংক ইউ সো মাচ শিল্পী, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। মন্দিরা গুপ্তা লিখেছো খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি ভিডিওতে কমেন্ট করার জন্য। জামাল শেখ লিখেছো খুব ভালো দিদি, আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। রিয়া লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অঞ্জলি লিখেছো থ্যাংক ইউ বৌদি ভাই প্রার্থনা করার জন্য, থ্যাংক ইউ অঞ্জলি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর তুমি নিজের শরীরের যত্ন নিও। আর এদিকে দেখো সন্ধ্যে থেকে আমরা কাজ শুরু করেছিলাম, এখন দেখো 10:30 বাজে, তাও আমরা কাজ কমপ্লিট করে সারতে পারিনি। তো আর অল্প একটুখানি কাজ বাকি আছে, এই পাশের কাজটা পুরোপুরি কমপ্লিট, আর এই পাশে একটুখানি মানে দরজার কাজ একটুখানি বাকি আছে। তো এখন আমরা বৃষ্টির থেকে একটুখানি বাঁচলাম, কিন্তু এই হাওয়া বাতাস থেকে হাওয়াটা ঢুকবে না ভেতরে, ওই দরজা খুলে রাখতে হবে বেশিরভাগ সময়। তো দেখো এইটুকুই বাকি আছে, আর বাইরে থেকে অনেকটা এরকম লাগছে দেখতে, তো কিছু করার নেই, খারাপ লাগলেও আমাদের মানে এইভাবেই থাকতে হবে। শম্পা লাইফস্টাইল লিখেছো অনেক অনেক কষ্টের এখান থেকে ওখানে ট্রান্সফার হওয়া, অনেক জিনিসপত্র নষ্ট হয়। হ্যাঁ একদম ঠিক বলেছো, আমাদের প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে এইভাবে ট্রান্সফার হতে গিয়ে। বিজয়া সরকার লিখেছো দিদি তোমার হাসিটা খুব সুন্দর, আমার নামটা নিও, আমার নাম রিয়া। থ্যাংক ইউ সো মাচ রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তোমরা সবসময় এভাবে পাশে থেকো। আর এইদিকে দেখো আমরা মানে ওইদিকে কাজ করছিলাম, তো ঘরের দিকে খেয়ালে করিনি, এদিকে তোজো অনেকক্ষণ ধরে বেসিনে এখানে এসে তো যে কিভাবে দেখো 3টে কোলগেট ছিল এখানে, 3টে কোলগেটকেই নষ্ট করেছে, আর একটা সাবান। মানে ও যে সারা মানে একটুখানি চোখের আড়াল হলে যে কতটা দুষ্টুমি করতে পারে, তো এই হচ্ছে তার প্রমাণ। দেখো কোলগেট নিয়ে মুখেও লাগিয়েছে, মানে কি করেছে ভগবানই জানে, এসে দেখে তো আমার মাথা ঘুরে গেছিল। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।